আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সকলে কেমন আছেন? হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। আমরা আমাদের আজকে সপ্তম ক্লাসের দিকে চলে যাচ্ছি। রমাদান 40 হাদিসের ইতিমধ্যে আমরা 6টি ক্লাস শেষ করেছি। আজকে আমরা ইনশাআল্লাহ সপ্তম ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। আজকে আমাদের সপ্তম ক্লাস হচ্ছে রমাদানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং দোয়ার গুরুত্ব। এর উপরে আমরা 4টি হাদিস শিখব ইনশাআল্লাহ। আমরা রমাদানে কেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এবং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, নফল ইবাদত করব। আমরা জানি আহ, কোরআনের এই আয়াতটি আমরা আগেও পড়েছি, প্রথম দার্সেও বলেছিলাম যে রমাদান মাসটাই হচ্ছে কোরআন নাজিলের মাস। অর্থাৎ কোরআন নাজিল হয়েছে এই রমাদানেই। এবং আমরা গত দার্সেও একটি হাদিস পড়েছি যে আহ, জিবরাইল আলাইহিস সালাম প্রতি রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং হচ্ছে তারা একে অপরকে কোরআন শোনাতেন। তাহলে বোঝাই যায় যে হচ্ছে কোরআনের কত গুরুত্ব, বিশেষ করে এই রমাদান মাসে আহ, কোরআন পড়ার কত গুরুত্ব। আর এই রমাদানে আল্লাহ তাআলা সকল নফল ইবাদতকে দ্বিগুণ থেকে দ্বিগুণ করতে থাকেন, সওয়াব দিতে থাকেন। তো কোরআন তেলাওয়াত হচ্ছে সবচেয়ে উত্তম আমল। তো সেক্ষেত্রে রমাদানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যে রমাদান মাস যেটি, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, যে কোরআন লোকদের জন্য পথ প্রদর্শক স্বরূপ, লোকদের জন্য কি হেদায়াত স্বরূপ, হেদায়েতের বর্ণনা নিয়ে এসেছে এই কোরআন। সুতরাং কেউ যদি তোমাদের মধ্য থেকে এ মাস পায়, অর্থাৎ রমাদান পায়, সে যেন রোজা রাখে। তাহলে এখানে কোরআন এবং রমাদান দুটো আঙ্গাঙ্গিভাবে জড়িত। তথা এই কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে এবং এই মাসটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি মাস। আর কোরআন কালামুল্লাহ হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের ইসলামের অংশ। সেজন্য আমরা সকলেই রমাদানে বেশি বেশি কি করা, কোরআন তেলাওয়াত করা। তো এর উপরে আমরা হচ্ছে কোরআন তেলাওয়াত এবং রমাদানের দোয়ার গুরুত্বের উপরেই 4টি হাদিস শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা যদি প্রথম হাদিসটি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। রোজা এবং কোরআন, সিয়াম রোজা, ওয়াল কোরআন কোরআন ইয়াশফাআনি লিল আবদি, বান্দার জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন। আর কি কিয়ামতের দিন বান্দার জন্য রোজা এবং কোরআন সুপারিশ করবে। কি বলবে? ইয়াকুলু আসসিয়াম, রোজা বলবে, আয় রব্বি ইন্নী মানাতুহু তাআম ওয়াশ শাহওয়াত বিন নাহার, যে হে রব, রোজা কিয়ামতের দিন বলবে বান্দার পক্ষ হয়ে, যে বান্দা রোজা রেখেছে তার পক্ষ হয়ে রোজা বলবে, আয় রব্বি, হে রব, ইন্নী মানাতুহু তাআম ওয়াশ শাহওয়াত বিন নাহার, যে আমি তাকে প্রবৃত্তির অনুসরণ থেকে এবং পানাহার থেকে তাকে কি করেছি, বিরত রেখেছি। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে বিরত রেখেছি আত-তাআম, পানাহার থেকে, ওয়াশ-শাহওয়াত এবং প্রবৃত্তির অনুসরণ করা থেকে, বিন-নাহার, দিনের বেলায়। ঠিক আছে? অর্থাৎ সে যখন রোজা রেখেছে তখন সে খাবার খেতে পারে নাই, সে স্ত্রী সহবাস করতে পারে নাই এবং অন্যান্য গুনাহ থেকে সে বিরত থেকেছে। এই যে দিনের বেলা সে খাবার পানাহার ইত্যাদি ছেড়ে দিয়েছে শুধুমাত্র আপনার জন্য, তো আমি রোজার কারণেই সে এমনটা করেছে, সুতরাং আপনি আমার কি করেন, তাশাফি'নি ফি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ আপনি গ্রহণ করেন। যে আপনার বান্দা আমার জন্য কি করেছে, আমি রোজা রাখতে যে সে পানাহার প্রবৃত্তির অনুসরণ ছেড়ে দিয়েছে, সুতরাং আমার সুপারিশ কবুল করেন। ঠিক আছে, এটা রোজা বল।
এরপরে যারা কোরআন তেলাওয়াত করেছে সে কোরআন বলবে, ওয়াকুলুল কোরআন মানাতুহু নাওমা বিল-লাইল ফাশাফি'নি ফি, যে হে আল্লাহ, আপনি কি করেন, আমার সুপারিশ কবুল করেন এই বান্দার ক্ষেত্রে, যে বান্দা কোরআন তেলাওয়াত করেছে সে কোরআন তার পক্ষ হয়ে বলবে মানাতুহু নাওমা বিল-লাইল, যে আমি তাকে বিরত রেখেছি, তার ঘুমকে বিরত রেখেছি রাতের বেলায়, সে ঘুমাতে পারেনি আমি কোরআনের কারণে। কেন? কারণ আমরা জানি যে রমাদানে আমরা এই দিনের বেলায় হচ্ছে রোজা রাখছি, রাতের বেলায় আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারাবি আদায় করি, অথবা নফল নামাজ পড়ি, অথবা কোরআন তেলাওয়াতের মাধ্যমে নফল আমল করি। তো রাতের বেলা বান্দা যখন এই যে নফল নামাজ বা নফল তেলাওয়াত করতে থাকে তখন সে ঘুমাতে পারেনি, না ঘুমিয়ে সে কোরআন তেলাওয়াত করেছে। তো সুতরাং কোরআন বলবে তাকে আমি বিরত রেখেছি, তার ঘুম থেকে আমি বিরত রেখেছি এই বান্দাকে, সুতরাং ফাশাফি'নি, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। তখন কি হবে, ফায়াশফা'ন, তাদের দুজনেরই সুপারিশ গ্রহণ করা হবে, তথা রোজা এবং কোরআন দুজনের সুপারিশই গ্রহণ করা হবে কিয়ামতের দিন। ঠিক আছে, বুঝতে পারলাম আমরা প্রথম হাদিস? একটু লিখবেন ইনশাআল্লাহ। আপনারা আছেন আমার সাথে? আচ্ছা, জি আবারও বলে দিচ্ছি ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি, রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন। ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে, আয় রব্বি, হে রব, ইন্নী মানাতুহু তাআমা ওয়াশ শাহওয়াতি মিন নাহার, আমি এই বান্দাকে বিরত রেখেছি পানাহার এবং প্রবৃত্তির অনুসরণ থেকে দিনের বেলায়। হ্যাঁ, ফাশাফি'নি ফি, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। ওয়াকুলুল কোরআন, এবং কোরআন বলবে, মানাতুহু নাওমা বিল-লাইল, আমি তাকে বিরত রেখেছি, তার ঘুম থেকে বিরত রেখেছি রাতের বেলায়, ফাশাফি'নি ফি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। ফাশফা'ন, অতঃপর তাদের উভয়ের সুপারিশকে গ্রহণ করা হবে। ঠিক আছে, ওকে, আমরা দ্বিতীয় হাদিসের দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। দেখুন, দ্বিতীয় হাদিসটি হচ্ছে, قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم الإمام العادل والصائم حين يفطر ودعوة المظلوم يرفعها فوق الغمام وتفتح لها أبواب السماء ويقول الرب عز وجل وعزتي لأنصرنك ولو بعد حين। দেখেন, এটি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। একবার ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন, তখন স্বাভাবিকভাবে সাহাবাদের মাজলিস, রাসূলের সাথে বসে থাকলে অনেক কথোপকথন করতেন, বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে প্রেক্ষিতে উত্তর দিতেন, হাদিস বলতেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনারা মাজলিসে ছিলেন, তো তখন বললেন, হে রাসূল, আমরা যখন আপনার কাছে থাকি তখন আমাদের মনটা অনেক নরম থাকে, আমাদের মন চায় যে দুনিয়ার সবকিছু আমরা ছেড়ে দেই, কিছু ভালো লাগে না আর, মানে আমরা শুধুমাত্র ইবাদতে মশগুল থাকি, এবং হচ্ছে যে আমাদের মনটা খুব নরম হয়ে যায় আপনার কাছে আসলে, এবং আমাদের মন চায় যেন আমরা আখিরাতবাসী হয়ে যাই, দুনিয়া আর ভালো লাগে না। তখন কিন্তু যখন আমরা আপনার কাছ থেকে বের হই তখন দেখা যায় আমরা যখন আমাদের পরিবার পরিজনে চলে যাই এবং হচ্ছে ছেলে সন্তানাদি দেখি, তখন আমরা নিজেদেরকে আমরা ভুলে যাই, এবং হচ্ছে আমরা দুনিয়ার যে একটা
মুহাব্বত বা টান, সেই টানটা অনুভব করি। আপনার কাছে থাকলে যেমন মনটা নরম থাকে, সেটা আর থাকে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, তোমরা যদি আমার কাছে যে অবস্থায় থাকো, আমার কাছে থাকলে যে অবস্থা হয় তোমাদের অন্তরের, এই অবস্থা যদি তোমাদের হতো বাহিরে থাকলেও, অর্থাৎ বাহিরে চলে গেলেও তোমাদের এই অবস্থা থাকতো, লাজারাতকুমুল মালাইকা ফি বুয়ুতিকুম, তাহলে ফেরেশতারা তোমাদের সাথে তোমাদের ঘরে এসে সাক্ষাৎ করত। তথা তোমরা সারাক্ষণ সব সময় যদি এরকম ইবাদতের উপরই থাকতা এবং হচ্ছে এমন অন্তর হৃদয় নিয়ে থাকতা যেমনটা আমার কাছে থাকো, এমনটা যদি সব সময় থাকতা, তাহলে লাজারাত কুমুল মালাইকা, তোমাদের সাথে ফেরেশতারা সাক্ষাৎ করতো। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এবং তোমাদের অন্তরের অবস্থা এমন থাকলে অবশ্যই তোমাদের দ্বারা কোনো গুনাহ কি হতো না, সংগঠিত হতো না। আর যদি এমন হতো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আর রাখারই প্রয়োজন মনে করতেন না। আল্লাহ তাআলা এমন একটি জাতিকে নিয়ে আসতেন, যেই জাতি গুনাহ করবে, গুনাহ পরে আবার আল্লাহর কাছে কি করবে, তাওবা করবে, আল্লাহ তাআলা মাফ করবেন। কারণ আল্লাহ জানে যে বান্দা কি করে, বান্দার অন্তরের অবস্থা সবসময় একরকম থাকে না। বান্দা গুনাহ করে, তারপরে আবার যখন তাওবা করে, আল্লাহ তাআলার কাছে এটা খুবই পছন্দনীয়। তো সুতরাং এমন যদি হতো যে এমন জাতি যেমন ফেরেশতাদের মতো, যে জাতি কোনো গুনাহই করে না, তখন আল্লাহ তাআলা এই জাতিকেই রাখতেন না। এই জাতিকে পরিবর্তন করে এমন জাতি নিয়ে আসতেন যারা গুনাহ করতো এবং তাওবা করতো আল্লাহর কাছে। এর মানে এটা নয় যে হচ্ছে ইচ্ছা করে গুনাহ করতে হবে, না, তা না। বরং হচ্ছে গুনাহ আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায়, অবচেতনে, ভুলে কিংবা ইচ্ছাকৃত। তো যখনই হয়ে যায়, কিন্তু আমাদের উচিত হচ্ছে তাওবার মাধ্যমে সাথে সাথে এটাকে কি করা, শুধরে নেওয়া এবং আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। তো এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতে চাচ্ছেন যে হচ্ছে তোমরা তোমাদের মনে অবস্থা এক থাকবে না, এটাই স্বাভাবিক। তো এই জন্য এটার জন্য তেমন আফসোস করার দরকার নাই, বরং তোমরা কি করবে, সবসময় চেষ্টা করে যাবে। আচ্ছা, এরপরে সাহাবায়ে কেরাম বিভিন্ন কথা জিজ্ঞেস করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, হে রাসূল, আমাদেরকে একটু বলেন তো জান্নাতটা কিসের তৈরি? হ্যাঁ, জান্নাত কিভাবে তৈরি, জান্নাতের ইট কেমন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাবিনাতুন মিন ফিদ্দা ওয়া লাবিনাতুন মিন যাহাব, একটা ইট জান্নাতের স্বর্ণ দিয়ে তৈরি, একটা ইট রূপা দিয়ে তৈরি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেখানে যে ওই যে ফিটিং দেয়া হয়েছে, জান্নাতের ইটগুলোর মাঝে যে মশলা দেয়া হয়েছে, সেখানে ব্যবহার করা হয়েছে মিস্ক, তথা এই যে সুগন্ধি হিসাবে মিস্ক ব্যবহার করা হয়েছে। এবং সেখানে যে কংক্রিট দেয়া হয়েছে, সেটা দেয়া হয়েছে মণিমুক্তা, লু'লু ওয়াল ইয়াকুত। হ্যাঁ, এবং সেখানে যে উপরে মাটি দেয়া হয়েছে, সেটা দেয়া হয়েছে জাফরান। হুম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, মাইয়াদখুলহা ইয়ানআম ওয়ালা ইয়াবআস ওয়ালা ইউখাল্লাদ ওয়ালা ইয়ামুত লা তাবলা থিয়াবুহুম ওয়ালা ইয়াফনা শাবাবুহুম, যারা জান্নাতে প্রবেশ করবে তারা এই নেয়ামত থেকে কখনো আর বের হবে না, সেখানেই স্থায়ীভাবে থাকবে, সেখানে তারা মারা যাবে না, সেখানে তাদের কাপড় বা তাদের যে তাদের পরিহিত যে কাপড় ইত্যাদি রয়েছে, সেগুলো কখনো পুরাতন হবে না। এবং তাদের ওয়ালা ইয়াফনা শাবাবুহুম, এবং কেউ কি হবে না, সেখানে তাদের বয়স বাড়বে না, তাদের যৌবন সেখানে একদম চিরস্থায়ীভাবে থাকবে, তারা কখনো বৃদ্ধ হবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিসের অংশতে আমরা এসেছি, সাহাবায়ে কেরামকে এই একটা হাদিস বললেন যে, শোনো, শুনে রাখো, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, আল ইমামুল আদিল, শোনো, তিন ব্যক্তির দোয়াকে কখনো আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এক এক হচ্ছে আল ইমামুল আদিল, এক হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসকের দোয়া, তথা যিনি ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসকের অর্থ হচ্ছে অবশ্যই যিনি ইসলামী অনুশাসন মেনে শাসন করছে, বা ইসলামিক খলিফা যিনি, তার ন্যায়পরায়ণ যে হবে, যে নীতিবান হবে, নীতি কথা ইসলামী শিখায়। কোনো বর্তমান সমাজ ব্যবস্থা অথবা বর্তমান রাষ্ট্র ব্যবস্থা নীতি কথা শিখায় না, সেকুলারিজম নীতি কথা নীতি নীতিবান হতে শেখায় না, বরং ইসলামী ন্যায়পরায়ণ হতে শেখায়। তো ইসলামিক যে কোনো শাসক যে ইসলাম অনুযায়ী ইনসাফ ভাবে শাসন করে যাচ্ছে, তার দোয়াকে আল্লাহ তাআলা
ফিরিয়ে দেন না, কারণ সে বিশাল একটি জাতির দায়িত্ব কাঁধে নিয়ে সে আহ, দায়িত্ব আদায় করে যাচ্ছে। এমন শাসকের দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। ওয়াস-সাইম হিনা ইফতির, এবং দ্বিতীয় হচ্ছে রোজাদার, রোজাদারের দোয়াকে ফিরিয়ে দেন না, যে যে রোজা রেখেছে ইফতারের পূর্বে ইফতার সময়কালীন তার দোয়াকে আল্লাহ তাআলা কি করেন না, ফিরিয়ে দেন না। 3 নম্বর হচ্ছে ওয়াদাওয়াতুল মাজলুম, 3 নম্বর হচ্ছে মাজলুমের দোয়া। মাজলুমের দোয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারফাউহা ফাওকাল গামাম ওয়া তুফাত্তাহু লাহা আবওয়াবুস সামা, যে মাজলুমের দোয়া, এই দোয়াকে আল্লাহ তাআলা কি করেন, মেঘমালার উপরে তুলে নেন, তথা দুনিয়া থেকে মেঘমালার উপরে তার দোয়াকে তুলে নেন। ওয়া তুফাত্তাহু লাহা আবওয়াবুস সামা, এবং তার জন্য আকাশের দরজাসমূহকে উন্মুক্ত করে দেন, তথা এই দোয়ার জন্য। ওয়াকুলু ওয়াকুলু রব্বু আযজা ওয়াজাল ওয়া ইজ্জাতি লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, এবং আল্লাহ তাআলা বলেন যে আমি অবশ্যই, আমার ইজ্জতের কসম করে বলছি, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, যদিও কি হয়, কিছু দেরি হয়, কিছু দেরিতে হলেও আমি তোমাকে কি করব, সাহায্য করব। তথা এটা এটা গুরুত্বের জন্য বলা হচ্ছে যে মাজলুমের দোয়া অনেক বেশি, খুব তাড়াতাড়ি কি হয়, আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। কেন? কারণ মাজলুম, যে জালিম, যে জুলুম করে, এটি অবশ্যই বান্দার হক, বান্দার হকের ব্যাপারে আল্লাহ তাআলা কখনো কি কি করেন না, ছাড় দেন না, এবং তিনি মাফও করবেন না বান্দার হক। কারণ বান্দা কি করে, যখন অন্য আরেকজন বান্দার কি করে, হক নষ্ট করে, তখন ওই বান্দা যদি তাকে ক্ষমা না করে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তো জুলুম এটি অনেক বড় গুরুতর অপরাধ। যে জুলুম করবে দুনিয়াতে, এবং যে মাজলুম হবে প্রকৃতপক্ষে, সে যখন আল্লাহ তাআলার কাছে জালিমের ব্যাপারে কি করবে, বদদোয়া দিবে, তখন এই দোয়ার সাথে সাথে মেঘমালার উপরে চলে যায়, আকাশের দরজাকে খুলে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই আমি কিছু দেরিতে হলেও কি করব, তোমাকে সাহায্য করব। এবং দেখা যায় যে আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে যেই জালিমে এসেছে, যত জালিমে এসেছে, আল্লাহ তাআলা সকলকে শেষ পরিণাম দিয়েছেন, খুব কঠিন ভাবে দিয়েছেন। সে ফেরাউন থেকে শুরু করে, সে নামরুদ থেকে শুরু করে বর্তমান যুগেও যারাই জালিম হবে, সবাইকে আল্লাহ তাআলা কি করে, একটা সময় দিয়ে দিয়ে হলেও, ছাড় দিয়ে হলেও ছেড়ে দেন না, শেষ পর্যন্ত পরিণাম তারা ভোগ করতেই হয়। ঠিক আছে। আচ্ছা, আমরা জানি হচ্ছে ফেরাউনের কথা। তো ফেরাউন এই মিশরে কি পরিমাণ সে উদ্যত হয়ে গিয়েছিল। অতঃপর এই মিশরের মধ্যে, মিশর থেকে যখন সে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করে যাচ্ছিল লোহিত সাগরে, আল্লাহ তাআলা কি করেন, তাকে হচ্ছে যে ডুবিয়ে দেন, এবং সেখানেই সে মারা যায়। বর্তমান মিশরের জাদুঘরে যে ফেরাউনের লাশটি রয়েছে, সেটিকে খুব পরে পাওয়া যায়, অনেক পরে পাওয়া গিয়েছে, প্রায় 1897 সালের দিকে লোহিত সাগর থেকে তাকে নেওয়া হয়। এরপরে 1909 সালে হচ্ছে গবেষণার পরে ঘোষণা করা হয় যে সে ফেরাউনের লাশ, যেটি মিশরের জাদুঘরে রয়েছে, আমরাও দেখেছি। তো তবে আমরা এটিকে দৃঢ়ভাবে একদম এইটা বলতে পারি না যে হচ্ছে এটাই ফেরাউন, এটা বলা যায় সম্ভব নয়, কারণ লাশটি অনেক পরে পাওয়া গিয়েছে। তবে আমরা অবশ্যই শিক্ষা নিতে পারি যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তার দেহকে আমি জাতির জন্য দেখাবো। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা যে যে আয়াতটি কোরআনে এসেছে, এখানে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে যে আল্লাহ তাআলা পরে যখন ফেরাউন ডুবে যায় লোহিত সাগরে, তখন বনি ইসরাইল ওপারে গিয়ে মুসা আলাইহিস সালামকে বলেছিলেন যে আমরা তার লাশ দেখতে চাই। তো তারা দেখেছিল, কিন্তু বর্তমান অনেকে বলেন যে হচ্ছে পরবর্তীদের জন্য আল্লাহ তাআলা এই লাশকে উন্মুক্ত করবেন। সেই হিসাবে আমরা শিক্ষা নিতে কি নেই, বাধা নেই, আমরা শিক্ষা নিতে পারি। অনেকেই দেখতে আসেন এখানে, অবশ্যই দেখে সবাই এই জালিমকে স্মরণ করে, এবং হচ্ছে জালিমের যে কি পরিণাম হয় সেটাকে দেখেই শিক্ষা গ্রহণ করে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় হাদিস বুঝলাম। হ্যাঁ, ঠিক আছে, আমি পরের হাদিসের দিকে যাচ্ছি। আচ্ছা, তৃতীয় হাদিস হচ্ছে
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিস-সাইমি ইনদা ফিত্রিহি লাদাওয়া মা তুরাদ। এটিও দোয়া সম্পর্কিত হাদিস, যে রমাদানে দোয়া করলে দোয়া কবুল হয় সেই সংক্রান্ত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অবশ্যই রোজাদারের জন্য তার ইফতারের সময় এমন দোয়া রয়েছে মাগফিরাত, যেটাকে ফিরিয়ে দেওয়া হয় না তথা কবুল হয়। রোজার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তথা কবুল হয়। এ হাদিস বর্ণনাকারী ইবনু আবি মুলাইকা, যিনি ছিলেন তাবিঈ, তথা তাবিঈ কাকে বলে? যিনি সাহাবীর কি পেয়েছেন? সাক্ষাৎ পেয়েছেন এবং রাসূলের সাক্ষাৎ পাননি। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছেন, ঈমান অবস্থায় ছিলেন, ঈমান অবস্থায় মারা গিয়েছেন, তারা হচ্ছেন সাহাবী। এছাড়া যারা হচ্ছে ঈমান অবস্থায় সাহাবাদের সাক্ষাৎ পেয়েছে এবং এই ঈমানের উপরে মারা গিয়েছে, তারা হচ্ছে তাবী। এরপরে যারা তাবীর সাক্ষাৎ পেয়েছে তারা হচ্ছে কি? তাবে তাবী। ঠিক আছে? আচ্ছা, তো ইবনু আবি মুলাইকা উনি হচ্ছেন হাদিস বর্ণনাকারী, উনি তাবী। উনি কার সাক্ষাৎ পেয়েছেন? উনি আব্দুল্লাহ ইবনে আমর, উনি একজন প্রসিদ্ধ সাহাবী। আব্দুল্লাহ ইবনে আমর উনার কি পেয়েছেন? সাক্ষাৎ পেয়েছেন। তো ইবনে আবি মুলাইকা আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণনা করছেন যে রাসূল থেকে তো এটা শুনেছেন যে ইন্না লিস-সাইমি ইনদা ফিত্রিহি লাদাওয়াতান মা তুরাদ। এই হাদিসের এই অংশটুকু আব্দুল্লাহ ইবনে আমর থেকে ইবনে আবি মুলাইকা শুনেছে। তো ইবনে আবি মুলাইকা বলছে সামিআতু আব্দুল্লাহ ইবনে আমর, আমি আব্দুল্লাহ ইবনে আমরকে শুনেছি ইয়াকুল, তিনি বলেন ইদা আফতারা, যখন ইফতার করেন, ইদা আফতারা, তিনি যখন ইফতার করেন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাই আন তাগফির লি। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমর যখন ইফতার করতেন তিনি এই দোয়াটি পড়তেন, বা এই দোয়ার মাধ্যমে তিনি কি করতেন? আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিক, হে আল্লাহ আমি কি চাই? আপনার কাছে আপনার দয়া এবং অনুগ্রহ চাই। আল্লাতী ওয়াসিআত কুল্লা শাই, যে দয়া আপনার কি হয়ে গেছে? সবকিছুর উপর পরিব্যাপ্ত হয়েছে, বা সবকিছুকে মানে প্রশস্ত করে ফেলেছে আপনার রহমত। সেই রহমত আমি চাই আপনার কাছে। সেই রহমতের মাধ্যমে আমি কি চাই আপনার কাছে? আন তাগফির লি, যে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে? অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার সকল অর্থাৎ পরিব্যাপ্ত যে অনুগ্রহ এবং দয়া আছে, এই দয়াকে সামনে রেখে বলছি, এই দয়ার মাধ্যমে যে আপনি আমাকে আন তাগফির লি, আপনি যেন আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে? তথা এটি আব্দুল্লাহ ইবনে আমর তিনি ইফতারের সময় এই দোয়া করতেন। তা আমরা এটিও করতে পারি। তাছাড়া বিভিন্ন দোয়া, আমরা অন্যান্য যত দোয়া আছে, হাদিসে আরো দোয়া আছে, সেই বিভিন্ন দোয়া করতে পারি। সবচেয়ে একদম জামিয়া এবং মানে দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ঠিক আছে? যে আমরা, হে আল্লাহ, আমরা দুনিয়া এবং আখিরাতে কি চাই? আমরা হাসানা চাই। দুনিয়া আখিরাতের যত কল্যাণ রয়েছে, দুনিয়াতেও আমার যত সব কাজের মাঝে যত কল্যাণ আছে সেটা আমরা চাই, আখিরাতেও সকল কিছুর কল্যাণ আমরা চাই। ঠিক আছে? তাছাড়া আমরা বিভিন্ন দোয়া করতে পারি এবং এটা দেখবেন যে রমাদানে এমন এমন দোয়া করবেন, পরবর্তীতে দেখবেন নিজেই অনুধাবন করতে পারবেন যে কবুল হয়ে গিয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝলাম আমরা তৃতীয় হাদিসটি, চতুর্থ হাদিসে দিয়ে যাচ্ছি। قال رسول الله صلى الله عليه وسلم লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবা ইয়াদউ বিহা ফি রমাদান। এই হাদিসটিও দোয়া সংক্রান্ত ছোট হাদিস, মুখস্থ করতে সহজ হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবা ইয়াদউ বিহা ফি রমাদান, যে প্রত্যেক মুসলমানের জন্যই আল্লাহর কাছে কি করে, কি আছে? দাওয়া মুস্তাজাবা, গ্রহণীয় দাওয়া অর্থাৎ গ্রহণীয় দোয়া আছে। হ্যাঁ, যে দোয়াকে মঞ্জুর করা হবে, ইয়াদউ বিহা ফি রমাদান, যে দোয়াটা সে রমাদানে করবে। তথা রমজান মাসে প্রত্যেক মুসলমানই আল্লাহর সমীপে কি করে, যে দোয়া করে সে দোয়াকে কবুল করা হবে বা সে দোয়াকে মঞ্জুর করা হবে। ঠিক আছে? যেটা আমরা আগের হাদিসে বললাম, এই রমাদান পুরোটা সময় জুড়েই দোয়া কবুলের মাস, দোয়া করে যাওয়া। বিশেষ করে ইফতারের আগের কথা আছে, তো ইফতারের আগেও দোয়া করা। তাছাড়া
অন্যান্য যত সময় রয়েছে, যখনই আমরা সময় পাই, নফল ইবাদতের পরে, কোরআন তেলাওয়াতের পরে, বা হচ্ছে যে রাতের বেলা আমরা কি করা, দোয়া করা আল্লাহর কাছে, ঠিক আছে, বেশি বেশি দোয়া করা। তো এখানে এই হাদিসটি একদম সহজ হাদিস, আমরা না বোঝার কিছু নেই। তা আমি আবারও হচ্ছে প্রথম থেকে হাদিসগুলো আবারও রিপিট করে দিচ্ছি। শেষ তিনটি হাদিস অবশ্যই সহজ রয়েছে দোয়া সংক্রান্ত। তারপরে আবার বলে দিচ্ছি যাতে আপনাদের বসে যায় মেধায়। قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي ربي إني منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা এবং কোরআন বান্দার জন্য কি করবে, সুপারিশ করবে। রোজা বলবে, আয় রব্বি, হে রব, ইন্নী মানাতুহু তাআম ওয়াশ শাহওয়াত বিন নাহার, আমি তাকে বিরত রেখেছি খাবার বা পানাহার এবং প্রবৃত্তির অনুসরণ থেকে দিনের বেলায়। ফাশাফিয়ানি ফি, তার ব্যাপারে আমার কি করেন, সুপারিশ গ্রহণ করেন। ওয়া ইয়াকুলুল কোরআন মানাতুহু নাওমা বিল-লাইল, এবং কোরআন বলবে, হে আল্লাহ, আমি তাকে কি করলাম, বিরত রেখেছিলাম তার ঘুম থেকে রাতের বেলায়। ফাশাফিয়ানি ফি, সুতরাং তার ব্যাপারে আমার কি করেন, সুপারিশ গ্রহণ করেন। ফায়াশফাআন, তো অতঃপর তাদের উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে, তথা রোজা এবং কোরআন উভয়ের সুপারিশকে বান্দার ব্যাপারে গ্রহণ করা হবে। এরপরে দ্বিতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তি যাদের কি করে না, দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ওয়াস-সাইম হিনা ইফতির, দ্বিতীয় হচ্ছে রোজাদার ইফতারকালীন সময়ের দোয়া, ওয়া দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা ফাওকাল গামাম, এবং মাজলুমের দোয়া, যে মাজলুমের দোয়াকে আল্লাহ তাআলা মেঘমালার উপরে তুলে নেন। ওয়া তুফাত্তাহু লাহা আবওয়াবুস সামা, এবং তার জন্য আকাশের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। ওয়া ইয়াকুলু রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জাতি, এবং আল্লাহ তাআলা বলেন যে ওয়া ইজ্জাতি, আমার ইজ্জতের কসম, লা আনসুরান্নাক ওয়ালাউ বা'দা হিন, কিছু দেরিতে হলেও আমি তোমাকে কি করব, সাহায্য করব। ঠিক আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিস-সাইমি ইনদা ফিত্রিহি লা দাওয়াতান মা তুরাদ, যে রোজাদারের ইফতারকালীন সময়ে রোজাদারের কি রয়েছে, এমন দোয়া রয়েছে যেটাকে ফিরিয়ে দেওয়া হয় না, তথা কবুল করা হয়, গ্রহণ করা হয়। এরপর ইবনু আবি মুলাইকা তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমরকে বলতে শুনেছি ইফতারের সময়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাই আন তাগফির লি, যে হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ এবং দয়ার প্রার্থনা করছি, যে দয়া অনেক প্রশস্ত, সেই দয়ার ভিত্তিতে আন তাগফির লি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবা ইয়াদউ বিহা ফি রমাদান, যে প্রত্যেক মুসলমানের জন্যই কি রয়েছে, গ্রহণীয় বা মঞ্জুরকৃত দোয়া রয়েছে, যেটা সে রমাদানে করে, তথা রমাদানে সে দোয়া করলে সেই দোয়াগুলোকে কবুল করা হয় বা মঞ্জুর করা হয়। আচ্ছা, তাহলে আমরা এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের উচিত রমাদানে বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি দোয়া করা, এবং ফরজের পাশাপাশি, ফরজ আদায়ের পাশাপাশি নফল ইবাদাতে মাশগুল থাকা। ঠিক আছে, এমন যেন না হয় যে হচ্ছে আমরা রমাদানে রোজা রাখছি আমরা এবং নামাজ পড়ছি না, নামাজ কাজা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তাহলে তো আমাদের ফরজ ছুটে যাচ্ছে, আমরা নফল ইবাদত করব কি? তো ফরজ আগে ঠিক রাখবো, ফরজ নামাজ ঠিক মতো আদায় করবো, এরপরে নফল ইবাদতে যতটুকু সম্ভব, যার যতটুকু সম্ভব সেই হিসাবে আমরা ইবাদতে মাশগুল থাকবো। আচ্ছা, দেখি কে কয় কয় পারা কোরআন তেলাওয়াত করেছেন এই রমাদানে, যারা আছেন লেখেন। ঠিক আছে, আমরা বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব, এবং শুধু দিনে এক পারা নয়, যে এক রোজাতে এক পারা, বরং আমরা যত বেশি পড়তে পারি। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, কার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, আমরা কুইজ দেখি। এখানে আছে ন্যায়পরায়ণ শাসকের, রোজাদারের, মাজলুমের, 4 নাম্বার সবার।
তিনজনের কথাই বলা হয়েছে যে তিনজনের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তা সুতরাং উত্তর হচ্ছে সবার। আচ্ছা আচ্ছা, আল কোরআন কি বলে সুপারিশ করবে? কিয়ামতের দিন বান্দার জন্য কি কি বলে কোরআন সুপারিশ করবে বলেন? আচ্ছা ঠিক আছে, সেটাই। কোরআন বলবে মানাতুহু আন-নাওমা বিল-লাইল, আমি তাকে কি করেছি, ঘুম থেকে বিরত রেখেছি। ফাশাফি'নি ফি, সুতরাং তার ব্যাপারে আমার কি করো, সুপারিশ কবুল করো। ঠিক আছে। হুম, ঠিক আছে, এবার আমরা আমাদের অন্য কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন করতে পারি। আরবি শেখার ক্ষেত্রে অর্থের দিকে তাকিয়ে আপনি শিখবেন। তথা অনেক সময় হয় কি, যেমন হচ্ছে আহ, আমি কিন্তু ইয়ে না, মানে পূর্ণ কোরআনের হাফেজ না। হ্যাঁ, তো বা দেশে আমি কোরআন হেফজ শেষ করিনি, তাড়াতাড়ি হচ্ছে যে আহ, ইয়ের দিকে চলে গিয়েছি, কিতাব বিভাগের দিকে চলে গিয়েছি। আমাদের মাদ্রাসাগুলোতে তো সিস্টেম এমনই যে যারা হেফজ করবে তারা হেফজ বিভাগে যায়, হেফজ শেষ করে তারপরে হচ্ছে কি করে, আপনার কিতাব বিভাগে আসে। তো এখন দেখা যাচ্ছে এই যে মিশরে আসার পরে মিশরে হচ্ছে আমার প্রতি সেমিস্টারেই কোরআন হিফজ থাকতেছে কয়েক পারা করে। তো মুশকিল হয়ে যাচ্ছে যে হচ্ছে ছোটবেলায় হিফজ করিনি, এখন করতে হচ্ছে। তো এখন করার ক্ষেত্রে, আমি কোরআন হিফজ করার ক্ষেত্রে এখন করতে হচ্ছে যে আমি অর্থ আগে দেখি যে অর্থ কি, অর্থ দেখে দেখে কোরআন আয়াত মনে আনার চেষ্টা করি। ঠিক আছে, এবং পরীক্ষাতেও এইভাবে লিখি। তো সেক্ষেত্রে আপনাদেরও হাদিসগুলোর ক্ষেত্রে আগে অর্থ বুঝবেন, আরবির সাথে সাথে অর্থ মিলিয়ে বুঝবেন, বোঝার পরে এরপরে হচ্ছে যে হাদিসটাকে মাথায় আনার চেষ্টা করবেন। এভাবে আমার মনে হয় যে মনে আসবে ভালো। হ্যাঁ, না হলে ছোটবেলায় আমরা আরবি আমরা হচ্ছে শিখে ফেলতাম যে হচ্ছে হাদিস শিখে ফেলেছি, এরপরে হচ্ছে অর্থ শিখতেছি, সেটা হচ্ছে ছোটবেলার হিসাব। যখন বড় হয়ে গিয়েছে এটা মাথায় বসতে চায় না। আপনি অর্থের দিকে তাকিয়ে হচ্ছে আরবিটা মনে আনতে হবে। ঠিক আছে। আচ্ছা, স্বাভাবিকভাবে আপনার দিন এবং রাতে মিলিয়ে 6 ঘন্টা ইনাফ যে নিজেকে সুস্থ রাখার জন্য। হ্যাঁ, কেউ যদি আপনার হচ্ছে যে না ঘুমিয়ে অন্য, মানে অল্প ঘুমিয়ে বিভিন্ন ইবাদতে মশগুল থাকে, বিভিন্ন ইবাদত করে, কাজ বাজ করে, সেটা তো হচ্ছে যে আপনার নিজস্ব হিসেব নিকেশ অনুযায়ী। হ্যাঁ, এমনি নিজের শরীরকে সুস্থ রাখার জন্য স্বাভাবিক 6 ঘন্টা থেকে 8 ঘন্টা এনাফ। হুম, তো সেই জন্য রাতে ঘুম কম হলে দিনে একটু ঘুমিয়ে নেওয়া। তাছাড়া বিশেষ করে রাতের ঘুম আপনার হচ্ছে যে তথা দিনের 10 ঘন্টা ঘুম রাতের 2 ঘন্টারও সমান হয় না। এই জন্য রাতে একটু ঘুমানো ভালো। হ্যাঁ, যে রমাদানের তারাবি ইত্যাদির পরে তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে যাওয়া, এবং হচ্ছে যে তাহাজ্জুদের সময়ের আগে যত তাড়াতাড়ি সম্ভব সেই দিক থেকে আগে ওঠা, একটু ইবাদত করা, তাহাজ্জুদ পড়া, সাহরি করা রমাদানের ক্ষেত্রে। হুম, যাই হোক, আপনাদের মেয়েদের ক্ষেত্রে অনেক কাজ বাজ, অনেক কিছু কষ্ট করতে হয় পরিবারের। আগে উঠতে হয়, সাহরি প্রস্তুত করতে হয়, রাতের খাবার প্রস্তুত করতে হয়, ইফতার প্রস্তুত করতে হয়। তো এত কিছুর মাঝেও নিজের দিন, নিজের আমল ইত্যাদি ঠিক রাখা অনেক বোনের জন্য কষ্টকর। তো যতটুক সম্ভব, যতটুক পারা যায়। হুম, আমরা এখন কিছুটা অনুধাবন করি। আমরা যারা মিশরে আছি, তো আমাদের এই যে দৈনিক নিজের পড়াশোনা, ভার্সিটি, এই যে ক্লাস, তারপরে রান্না বান্না, চাকরি, ইফতার সবকিছু নিজে করতে হচ্ছে। তা আমরা কিছুটা বুঝতে পারি আমাদের মা বোনের দুঃখ কষ্টের কথা। ঠিক আছে, নিজেরাই রান্না বান্না করতে হচ্ছে। আচ্ছা, কি জোহরের 2 রাকাত সুন্নত কি ফরজের আগে আদায় করতে হয়? কেন, জোহরের আগে 4 রাকাত, 4 রাকাত সুন্নত রয়েছে, ওটা তো পড়বই। এরপরে 2 রাকাত পড়বো। হুম, কোন 2 রাকাতের কথা বলছেন আপনি? ফরজের পরেই পড়বো আর কি, ইনশাল্লাহ।
না না, সুন্নতে মুআক্কাদা আপনার হচ্ছে যে কেন নামাজের আগেও কিছু নামাজে আগে রয়েছে, কিছু নামাজে পরেও রয়েছে। যেমন আপনার ফজরের নামাজে আমরা ফজরের আগে 2 রাকাত সুন্নাত পড়তেছি সুন্নতে মুআক্কাদা। তো জোহরের ক্ষেত্রে জোহরের আগেও রয়েছে, জোহরের পরেও রয়েছে। হুম। তো সুন্নতে মুআক্কাদা ফরজের আগেই পড়তে হবে এমন কোনো কথা নেই। যেমনটা রাসূল বলেছেন সেভাবেই আমরা পড়ব। অবশ্যই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশ্যই দোয়া করি আল্লাহ জান্নাতবাসী করুন। আর ওকে, আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদানে বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দিন, বেশি বেশি কোরআন তেলাওয়াতের তৌফিক দিন, বেশি বেশি দোয়া করার তৌফিক দিন। ঠিক আছে? ঠিক আছে, আজকের মতো আমরা আমাদের ক্লাস সমাপ্ত করছি।